হরে কৃষ্ণ, জয় রাধে, হর হর মহাদেব, জয় শ্রী হরি, জয় শ্রী হর। আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে ভাদ্র মাসের যে মাহাত্ম্য সেই কথা আমি জানাবো এবং ভাদ্র মাসে এত গুরুত্বপূর্ণ কেন। প্রত্যেকটা মাসে আপনারা জানেন যে বৈশাখ এর আগে কি মাস ছিল? শ্রাবণ মাস। শ্রাবণ মাসের এত গুরুত্ব কি ছিল না? মহাদেবকে মহাদেবের শিবলিঙ্গে জল ঢালা, মহাদেবের উপর প্রচুর গুরুত্ব ছিল এবং শ্রাবণ মাসে শাক বর্জন ছিল, চতুর্মাসে ব্রত শুরু হয়েছিল। শ্রাবণের আগে কি মাস ছিল? আষাঢ় মাস। আষাঢ় মাসে আপনারা রথ টানতেন বা রথের দড়ি টানার জন্য, রথের দর্শন করার জন্য, মানে প্রত্যেকটা মাসে কিছু না কিছু গুরুত্ব ছিল। বৈশাখ মাসে জলদানের গুরুত্ব ছিল, কার্তিক মাসে দীপদানের। এই এই যে প্রত্যেকটা মাসে এক একটা কিছু না কিছু তো আপনারা করেন প্রত্যেকটা মাসের জন্য। তো এই যে ভাদ্র মাস যে আসছে, এই যে ভাদ্র মাসে আপনারা কি করবেন, এই মাসে কি গুরুত্ব রয়েছে, এই মাসে কি করতে হয়, তো সে এমনকি এই মাসে কত রকম পুজো পার্বণ রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো। এই মাসে আপনারা কোন কোন পুজো কবে কি করছেন এবং এই মাসের এত মাহাত্ম্য কেন তা বর্ণনা করছি এবং এই মাসে কি করবেন অন্যান্য মাসের মতো, তো শ্রবণ করুন। এই মাসে দুটো বেশি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমলা এবং চতুর্মাসও কিছুটা আছে, চতুর্মাসের নিয়মটাও বলছি। আমলা, আমলা হচ্ছে এই মাসের মেইন ইম্পর্টেন্ট জিনিস। আমলকি। শ্লোকে কি বলছে? ভাদ্র মাহাত্ম্যে ধাত্রী ফলম পাপ হরম প্রদন্তি মানুষ্যানাং। সারা মাসে, এই মাসে কেউ যদি মাটিতে আমলা চূর্ণ মিক্স করে স্নান করে, মানে স্নানের বিধান রয়েছে, তো সেই মহাপুরুষেরা ওই মাটি গায়েও যদি মেখেও যদি কেউ স্নান করে, তাহলে তার কি হয় না, স্নান মামলে কইবে কুরবন্ত মানবা দিনে দিনে মহাপুণ্যম প্রাপ্নবতী চতে মুনে। মানে ভাদ্র মাহাত্ম্য বলছে যে আমলকি দ্বারা আপনি যদি স্নান করেন তাহলে প্রতিদিন মহা মহা পুণ্য প্রাপ্ত করতে পারবেন। আর চতুর্মাস যেটা রয়েছে, যে চতুর্মাস শ্লোকে কি বলছে? ৮৩ নম্বর শ্লোকে দধি দুগ্ধম তথা তকরম গুড়ম শাকম নথৈব চ। অর্থ হচ্ছে, যদি আপনারা কেউ ভাদ্র মাসে চতুর্মাস ব্রত করেন তবে তো খুবই ভালো। না, ভাদ্র মাসে চতুর্মাসে ব্রততে কি বলছে না, দুধ দই গুড় খাওয়া যায় না। যদি কেউ এই মাসে ব্রত নাও করেন, তবুও যদি এগুলো না না খান, মানে ব্রত করছেন না কিন্তু এগুলো যদি না খেয়ে থাকেন, তাহলে তার কি গতি হয় না, সেই ব্যক্তি মুক্তির ভাগীদারি হয়। অর্থাৎ তাকে আর এই জন্ম মৃত্যু চক্রাকারে আর আসতে হয় না, ইহাতে কোনো সংশয় নাই। আর অন্যান্য মাসে আপনারা যেমন কিছু করেছেন, আমি একটু আগে বললাম যে এর আগের মাসে শ্রাবণ মাসে মহাদেবকে জল চড়াতেন, সোমবারে হোক বা একদিন হলো চড়াতেনই, তাই না? যারা কোনোদিন চড়ায়নি সারা বছরে, তারা একদিন হলো চড়ায়। তো এই ভাদ্র মাসে কি করবেন? ভাদ্র মাসে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র ইহা পাঠ করতেই হবে এবং গোপাল সহস্রনাম। এই গোপাল সহস্রনাম, রাধা কৃপা কটাক্ষ স্তোত্র আপনি গুগলে খুললে, মোবাইলে, ইউটিউবে, গুগলে সব জায়গায় পেয়ে যাবেন। সাইবার ক্যাফ থেকে আপনারা প্রিন্ট আউট বেরো করে নিয়ে আসতে পারেন বা শুনে শুনে খাতা কলমে লিখেও নিতে পারেন। পঞ্জিকার মধ্যেও আপনারা গোপাল সহস্রনাম পেয়ে যাবেন, ঠিক আছে, বেনি মাধব শিলের। তো এই দুটো জিনিস এই মাসে করতেই হবে। কেন করতে হবে তাও বর্ণনা করবো, একটু পরেই বর্ণনা করছি। আর কি আছে না, এই মাসে আরেকটা কি মাহাত্ম্য, ভোজন। আপনারা যদি উপবাসও থাকেন, মানে কেউ আবার এই যে এখন চতুর্মাস চলছে, অনেকে ফলাহার থাকে, তো যদি উপোসও থাকেন তবুও আপনাদেরকে মৌন থেকে উপোস করতে হবে, মৌন থেকে ভোজন গ্রহণ করতে হবে। সে ফল খান বা উপোস যদি না করেন, ভাত ডাল তরকারি যাই খান না কেন, মৌন থেকে করতে হবে। অর্থাৎ মৌন মানে চুপচাপ থেকে, এই খাওয়ার সময় কারোর সঙ্গে কথা বললে হবে না। এইটা কিন্তু এই মাসের মাহাত্ম্য, এটা আমার কথা নয়, শাস্ত্রের শ্লোকে বলছে উপবাস হোম ভোজ্যম ইয়াম মৌন নারদ পঞ্চ প্রাণহুতি অস্তু মৌন ভোজি নরোত্তমা। বলা হচ্ছে যে ব্যক্তি মৌন থেকে খাবার খায় তারও উপবাসের সমান ধরা হয়। তাকেও, সে যদি উপবাস নাও করে, তাকেও উপবাসী ব্রতী যার যা ফল পায় সেই রকম ফল সে পায়। তাই বুদ্ধিমান মানুষের দরকার এই মাসে জিতেন্দ্রীয় ভাবে থাকা। আর এই মাস তো অত্যন্ত পবিত্র মাস। এই মাস শুধু যে ভগবান শ্রীকৃষ্ণ তা নয়, এই মাস
গণেশজি, মহাদেব এবং সমস্ত দেবদেবতার প্রিয় মাস। কেন? এইবার বলছি। এই যে প্রথমে বলেছিলাম রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পড়তে, গোপাল সহস্র নাম পড়তে, কেন? কারণ সব তো এই মাসেই রয়েছে। এই ভাদ্র মাসেই হয় দোল, মানে ভগবানের দোল যাত্রা, ঝুলন যাত্রা যাকে বলা হয়, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, এবং রাখি বন্ধন উৎসব, এবং জন্মাষ্টমী রয়েছে, রাধাষ্টমী রয়েছে, ঠিক আছে। এছাড়াও ভাদ্র পূর্ণিমা, যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতে স্বয়ং এই যে যেখান থেকে আপনাদের এই কথা বলছি আমি, সেই এই যে ভাগবত, এই ভাগবত জি প্রকট হয়েছে এই ভাদ্র পূর্ণিমাতে। তা বুঝতে পারছেন এই ভাদ্র মাস কত পবিত্র মাস, কত কিছু উৎসব এই ভাদ্র মাসে রয়েছে। তো এই জন্য এই মাসটা এত পবিত্র মাস। যদি এই মাসে কেউ পবিত্রভাবে থাকতে পারে, তবে তার প্রত্যেকটা পদক্ষেপ এক একটা যজ্ঞ করার মতো সে ফল পায়। যদি এই মাসে পূর্বজদের জন্য তুলসী এবং তিল কেউ যদি অর্পণ করে, শ্লোকে কি বলছে? তুলসী তিল দ্রবী শোভ কুরবন্তু তর্পণম। যদি ইহা কেউ করে, তুলসী তিল পূর্বজদের জন্য নিমিত্ত তর্পণ করে, এক মনন্তর সে বিষ্ণু লোকে মহিয়তি, অর্থাৎ এক মনন্তর পর্যন্ত সেই জীব বিষ্ণু লোকে বসবাস করতে পারে। বুঝতে পেরেছেন? তো ভাদ্র মাসে আপনারা এই ভাদ্র মাস, এই ভাদ্র মাসে যখনই শেষ হবে না, ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকেই প্রতিপদের থেকেই শুরু হয়ে যায় পিতৃপক্ষ, অর্থাৎ 16 দিন চলে। অর্থাৎ কৃষ্ণপক্ষের প্রথমা থেকে শুরু হয় একদম অমাবস্যা পর্যন্ত। অমাবস্যার দিন হয় মহালয়া। তো এই প্রথমা থেকে যে 16 দিন, এটাকে বলা হয় পিতৃপক্ষ। এই 16 দিন আপনাদের পূর্বজরা আপনাদের কাছে আসে, আপনাদের প্রত্যেকের পূর্বজরা আপনাদের পরিবারে আপনাদের কাছে আসে। এই জন্য এই পক্ষকে বলা হয় পিতৃপক্ষ। এই এই পক্ষে প্রতিদিনই দেখবেন গঙ্গায় তর্পণাদি হয়, তারপরে পিতৃদেবদের উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, ঠিক আছে। এই 16 দিন শুধুমাত্র পিতৃদেবদের জন্য দিন হয়। তো এই 16 দিন আপনারা কিছু না কিছু পিতৃদেবদের জন্য করবেন। এবং আরো যদি জানতে চান, তাহলে আমার ভাগবত, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে যাবেন, সেখান থেকে প্লে লিস্ট খুললেই আপনারা শ্রীমদ ভাগবত কথা বলে যে ফোল্ডার পাবেন, সেখানে গেলেই পিতৃদেবদের প্রসন্ন করার উপায় বা পিতৃপক্ষে কি করা উচিত, কি করা উচিত নয় বলে একটি যে ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা যদি খোলেন, তাহলে বুঝতে পারবেন যে এই মাসে এই 16 দিন কি করবেন। তো তবু আমি কিছু বলে দিই আপনাদেরকে, যাতে আপনাদের পরিবার সবার মঙ্গল হয়। শুনুন, এই 16 দিন আপনারা ঘর থেকে বেরোনোর সময় ঘরের দু সাইডে মাটির ঘড়া, কারণ পিতৃদেবরা এসে ওরা আপনার বাড়িতে চাল ডাল ভাত তরকারি খেতে আসে না, ওরা জল খায়, জলের মাধ্যমে, জলের হাওয়া রূপে আসে। বুঝতে পেরেছেন? ওই জলের মধ্যে, জলের মাধ্যমে থাকে তারা। তো ওই জন্য ঘর থেকে বেরোনোর সময় মাটির ঘটি দুই সাইডে, দরজার দুপাশে রেখে দেবেন, এবং তাতে পারলে সুগন্ধি দেবেন। আর সেই জল সকাল সন্ধ্যা দিয়ে আপনি ঘরের যে কি বলে ওই সামনে যেটা হয় চৌকাঠ, চৌকাঠ সকাল সন্ধ্যা সেই জল দিয়ে মুছে দেবেন। এতে আপনার পরিবারের পূর্বপুরুষেরা আপনাদের প্রতি প্রসন্ন থাকবে। এটা ছিল ভাদ্র মাসের যখন পূর্ণিমা চলে যাবে, তারপরে প্রথমা থেকে অমাবস্যা পর্যন্ত এই 16 দিনের নিয়ম বললাম। আর কি না, গণেশ চতুর্থী, ভাদ্র মাসের যে গণেশ চতুর্থী শুরু হয়, সেই চতুর্থী থেকে চতুর্দশী পর্যন্ত শিব মহাপুরাণে মহাদেবের একটি উপায় দেওয়া আছে, যেটি আপনার ঘরে ধন সম্পদ ইত্যাদি বৈভব বৃদ্ধি পাবে। কি বলছে না, ধরুন শিবলিঙ্গ দেখাচ্ছি, ধরুন এটা ধরুন শিবলিঙ্গ, এই বোঝাচ্ছি, এটা ধরুন শিবলিঙ্গ। এখান থেকে যে জলটা পড়বে, এই ডান দিকে হচ্ছে গণেশজির স্থান, বাদিকে কার্তিক, সামনে অশোক সুন্দরী, পেছনে মাতা পার্বতী, আর মাঝখানে শিবলিঙ্গ। এই গণেশ চতুর্থীর দিন থেকে শুরু করবেন 5টা যে স্বামী পাতা, এর আগে আপনাদেরকে আমি শর্ট ভিডিও দিতে স্বামী গাছের সঙ্গে থেকে
আমি আপনাদেরকে শর্ট ভিডিও দেখিয়েছি স্বামী গাছ কাকে বলে, কোনটা, সেই পাতা কিরকম দেখতে হয়। তো সেই পাতা 5টা স্বামী পাতা এই গণেশের স্থানে দেবেন। কি নাম না, গণেশজির এক নাম হচ্ছে ময়ূরধ্বজ। জয় ময়ূরধ্বজ গণেশজি কি জয়, এই কথা বলে ডান দিকে গণেশজির স্থানে 5টা দেবেন। আর 3টি স্বামী পাতা শিবলিঙ্গের ওপরে দেবেন। দিয়ে যখন মন্দির থেকে বেরিয়ে আসবেন, বেরোনোর সময় মন্দিরের দরজার বাইরের দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। দিয়ে গণেশ চতুর্থী থেকে শুরু করে চতুর্দশী পর্যন্ত যদি করতে পারেন, তাহলে আপনার ঘরের ধন সম্পত্তি এত বৃদ্ধি পাবে সারা বছরে, আর কোনদিন ধন সম্পত্তি আপনার পরিবারে অভাবই হবে না। বুঝতে পারলেন? এই জন্য বললাম ভাদ্র মাসে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো। তাহলে দেখুন, এখানে চতুর্থী থেকে চতুর্দশী মানে 10 দিনের ব্যাপার। তারপর আবার ভাদ্র মাসে প্রথম থেকে একদম অমাবস্যা মানে 16 দিনের ব্যাপার। সম্পূর্ণ পুরো ভাদ্র মাসের নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে হরে মহাদেব, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ।